হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লেভার মাইন্ড একাডেমি। আজকে আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। কিভাবে আলো প্রতিফলিত হচ্ছে এবং এই রিফ্লেকশন অফ লাইট মানে আলোর প্রতিফলনের দুটো সূত্র আছে, যে দুটো সূত্র হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে প্রায় আসে। তাহলে আজকে আমি তোমাদের এই ক্লাসের মাধ্যমেই এখান থেকেই মুখস্থ করিয়ে দেব এই দুটো সূত্র, যাতে তোমরা আর কোনোদিন এই দুটো সূত্র কোনো জায়গাতেই ভুল না করো এবং সব জায়গায় যেন ঠিকভাবে পড়ে আসতে পারো, ঠিকভাবে লিখে আসতে পারো। বই লাগবে না। আমার এই ক্লাসটা যদি তোমরা ঠিকঠাকভাবে পড়ে থাকো, করে থাকো, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষাতে যদি এই আলোর প্রতিফলনের সূত্র আসে বা আলোর প্রতিফলন কি এ ধরনের কোনো প্রশ্ন আসে, তো তোমরা ইজিলি সেখান থেকে পরীক্ষায় উত্তর দিয়ে আসতে পারবে। চলো দেখি তাহলে আলোর প্রতিফলনটা কি। আলোর প্রতিফলন হচ্ছে আলো কোনো একটা মসৃণ বা চকচকে তলের উপর যখন পড়ে, ওখান থেকে কি হয়, আবার আলোটা ছিটকে বেরিয়ে আসে, এটাকেই বলা হয় প্রতিফলন। এই ছিটকে যে বেরিয়ে আসছে মানে এক জায়গায় গেল, গিয়ে সেখান থেকে ছিটকে গেল, তাহলে এটা ছিটকে যাওয়া মানে হচ্ছে প্রতিফলন। তাহলে আলো কোথায় ছিটকাবে? কোনো একটা চকচকে বা মসৃণ কোনো একটা তলে। যখন আলো কোনো একটা চকচকে বা মসৃণ তলের উপর এসে পড়লো, পড়ে যখন আলোটা ছিটকে আবার কোথাও চলে গেল, এইটাকেই বলা হয় আলোর প্রতিফলন। বোঝা গেল? এখানে লিখে দিয়েছি আমি তোমাদের যাতে না ভুলে যাও। আলো যখন কোনো মসৃণ বা চকচকে তলের উপর পড়ে আবার ফিরে আসে, তখন তাকে আমরা কি বলবো? আলোর প্রতিফলন বলবো। যেমন ধরো আয়নাতে আমরা নিজেদের ছবি দেখতে পাই, আয়নাতে আমরা আমাদের নিজের প্রতিছবিটা দেখতে পাই, সেটা হচ্ছে আলোর প্রতিফলনের কারণে। বোঝা গেল? এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র বা রিফ্লেকশন অফ ল। প্রতিফলনের সূত্র মুখস্থ রাখার জন্য তোমাকে চারটে জিনিস মনে রাখতে হবে। প্রথম হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আর সমতল আর অভিলম্ব। তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অভিলম্ব আর সমতল, এই চারটে জিনিস মুখস্থ রাখলেই তোমার আলোর প্রতিফলনের সূত্র কোনোদিন ভুল হবে না। যেমন দেখো, এটা হচ্ছে একটা সমতল তল, এই বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু। মানে এখানে এসে আলো আপতিত হয় বা আলো এসে পড়ে। তো আলো যখন এখান থেকে এসে পড়লো, ধরো আলো এই পথে আসলো, এখানে এসে পড়লো, তাহলে কোথায় এসে পড়লো? আপতন বিন্দুতে পড়লো। এটা কি হয়? আপতিত রশ্মি। আলো যখন আবার বেরিয়ে যাবে, তো এটা একটা মসৃণ তল, তাহলে আলো কি হবে? আলো এসে পড়ার পরে আলো কি হবে? বেরিয়ে যাবে। এর মাঝে যে লম্বটা থাকে সেটাকে বলা হয় অভিলম্ব। তাহলে এটাকে আমরা কি বললাম? আপতিত রশ্মি। এটাকে আমরা কি বলবো? প্রতিফলিত রশ্মি। আলো আসছে যেটা, সেটা হচ্ছে আপতিত রশ্মি, আলো বেরিয়ে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এই দুজনের মাঝে যে লাইনটা আছে সেটা হচ্ছে আমরা বলি লম্ব বা অভিলম্ব। ঠিক আছে? আর এটাকে বলা হয় একটা সমতল। এই বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু। এই সূত্রের জন্য আমাদের আপাতত এটা লাগবে না। ঠিক আছে? এর দুটো সূত্র আছে। কটা? দুটো। এক নম্বর সূত্র, এক নম্বর সূত্র বলছে, এই যে অভিলম্ব আছে, তো এর মাঝে দুটো কোণ তৈরি হয়েছে, হয়েছে না? এই কোণটাকে আমরা লিখি আই দিয়ে, এটাকে লিখি আর দিয়ে। আই মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তার মানে আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপতন কোণ। তাহলে আপতন কোণ, আর এটা হচ্ছে প্রতিফলন কোণ বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আপতন কোণের মান আর প্রতিফলন কোণের মান কি হবে? সমান হবে। এটা হচ্ছে এক নম্বর সূত্র। তাহলে আপতন কোণের মান আর প্রতিফলন কোণের মান বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তাহলে আমরা কি লিখতে পারবো? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, মানে আই ইকুয়ালস টু আর। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে অবস্থিত। আপতিত রশ্মি
প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে অবস্থিত। তাহলে এই দুটো সূত্র, আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে অবস্থিত। তাহলে কে কে এখান থেকে মুখস্থ করতে পারলে অবশ্যই কমেন্টে জানাও। আমি আরো একবার বলে দিচ্ছি তোমাদের রিপিট করানোর জন্য, তোমাদের যাতে আরো খুব ভালোভাবে মুখস্থ হয়ে যায়। কি কি মনে রাখতে হবে? আপতন কোণ, প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণের মান আর প্রতিফলন কোণের মান সমান, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে অবস্থিত। আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে অবস্থিত। তাহলে তুমি যদি শুধুমাত্র এই ছবিটুকুই এঁকে রাখতে পারো এবং কোনটা কি নাম সেটাই যদি রাখতে পারো, তাহলে তোমার পুরো এই সূত্রটা মুখস্থ হয়ে যাবে। তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতাতে লিখে রাখো, যাতে পরীক্ষার আগে একবার দেখে নিলে তোমাদের মনে হয়। হয়েছে সবাই স্ক্রিনশট নেওয়া? এরপর এই যে ছবিটা তোমরা দেখলে, এই ছবিটা থেকেই আমরা পড়বো আপতিত রশ্মি কাকে বলে, প্রতিফলিত রশ্মি কাকে বলে, অভিলম্ব কাকে বলে, আপতন বিন্দু কাকে বলে। অনেকগুলো সংজ্ঞা এখান থেকে একটা ছবি দিয়ে মুখস্থ করব এর পরের ক্লাসে। তার জন্য অবশ্যই তোমরা পেজটিকে ফলো করে রাখো, কেউ ইউটিউব থেকে দেখে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে এর পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায়।